পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে রাতারাতি ডক্টর ডিসিশন নিল যে মানে ওটি করতেই হবে, তাছাড়া কিছু হবে না। তো শনিবার সকালবেলাতেই আমি উঠে একদম বাস স্ট্যান্ডে চলে গেছি, পাঞ্জাবি মোড়। ওখান থেকে বাস ধরবো, সোজা হসপিটালে যাব। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই যাই হোক একটা সুপার পেলাম, মানে যত তাড়াতাড়ি পৌঁছানো যায় আর কি। মনাই বলছিল ছেড়ে দেবে, কিন্তু তাও আমি বললাম যে ওকে আসতে হবে না, বিকেলে আসবি, কারণ ওটিতে সারাদিন ওখানেই আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। তো কিসের জন্য ওটি সেটা তো তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে যে কেন। তো আমি চলে এসেছিলাম সোজা বাস ধরে আমি হসপিটালে। তো ব্যাপারটা এরকম হলো যে আমার বোনের বর মানে অমরদার পায়ে ফ্র্যাকচার হয়ে গেছে, মানে ফ্র্যাকচারটা এতটাই মারাত্মক হয়ে গেছে যে সেটা প্লাস্টারে হবে না, সেটার জন্য একদম ওটি দরকার। তো ওটিতে ওকে নিয়ে গেছে, অপারেশন হবে। আর এখানে তো একদম ক্যামেরা অ্যালাউই নেই, আমি তাও একটুখানি যতটা পেরেছি একটু তোলার চেষ্টা করেছি। হসপিটালের যখন ওকে ওটিতে ঢুকালো তারপরেই দাঁড়িয়েই ছিলাম অনেকক্ষণ, প্রায় 2-3 ঘন্টা টাইম লেগেছে ওটিতে। তারপরে একটু বাইরে এসে চা খেলাম, মনাও চলে এসেছিলো তার ভিতরে দেখতে ওর মেসোমশাইকে। তো বাইরে একটু দুজনা মিলে চাটা খেয়ে তারপরে বাড়িতে যাব। বাড়িতে গিয়েই তোমাদের ডিটেলসে সমস্ত কিছু বলতে হবে। 1 সপ্তাহ দিয়ে অমরদা হসপিটালে ভর্তি, খুব বাজে পরিস্থিতি। তো সোজা তোমাকে আমি একটা ডিটেলস তোমাদের বলে দিচ্ছি। কতদিন ধরেই ভাবছিলাম তোমাদের বলবো, কিন্তু বলে উঠতে পারিনি, কারণ হসপিটালে আসা যাওয়া, তারপরে বোনের মন মেজাজ খুব খারাপ। আমি ভাবছিলাম প্রথমে বলবো না, কিন্তু এই কারণেই বললাম যে তোমরা যখন আমাদের পুরো ডেলি ব্লগ মানে পুরোটাই তোমরা জানো, তোমাদেরকে শেয়ার করি। তো এটা একটা এত বড় সমস্যার, তোমরা অমরদাকে চেনো, তোমরাও কমেন্টে লেখো যে কত ভালোবাসো তোমরা ওকে। তো ওই জন্যই তোমাদের ডিটেলসে বলে দেওয়া দরকার। ভালো মন্দ তোমরা একটু প্রে করো ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আসে, ওর পা যেন আবার নর্মাল হয়ে যায়। তারপরে বাড়ি এলাম, বাড়ি এসেই এই যে আমার সোনা বাচ্চারা আমাকে এইভাবেই অ্যাটাক করে সব সময়। সারাদিন দেখতে পায়নি আমাকে, তো ওই জন্য চলে এসছে। আর গুগলকে বললাম দেখা একটু যে ওরা কিভাবে আমাকে নিয়ে টানা হেঁচড়া করে। তো রীতিমতন আমার চুড়িদারটা একদম ছিঁড়েই দিল। তো চলো উপরে যাওয়া যাক, হাত মুখ ধুয়ে তারপরে বলছি। তো এই হসপিটাল থেকে এসে পরে হাত মুখ ধুয়ে একটু লাল চা গুগল করে দিল, খেয়ে পরে বসলাম। তো ভিডিওটায় তোমরা হয়তো বুঝতে পারোনি যে কী হয়েছে না হয়েছে হসপিটালে, হঠাৎ করে কেন বা কিসের ওটি হলো। তো সেটারই আপডেট তোমাদেরকে ডিটেলসে বলি। আমি এটা এতদিন বলিনি, কারণ আমরা একটু ডিস্টার্বই ছিলাম, একটার পর একটা ব্যাক টু ব্যাক আমাদের একটার পর একটা সমস্যা যাচ্ছে। মানে আমাদের মানে পিছু ছাড়ছে না বিপদ, জানি না কিসের জন্য। এই মায়ের হাত ভাঙা, তারপরে আমার বিজনেসে এরকম প্রতারণা করা আমার মিস্ত্রি। তারপরে যেটা হলো গত রবিবার আমাদের অমরদার মানে আমার বোনের বরের ওর মানে বাড়িতে মানে মোটরসাইকেল ঢুকাতে গিয়ে আর কি অ্যাক্সিলেটার হয়ে চলে গেছে, আর গেটের ফাঁকে পা মানে ওর আটকে গিয়ে পা ফ্র্যাকচার হয়ে গেছে। তো প্রথমে হসপিটালে ভর্তি করা হয়েছে, ফ্র্যাকচার হয়েছে। তো এক্স রে করার পরে জানা গেল যে মানে এতটাই কন্ডিশন খারাপ যে ওটা প্লাস্টারে হবে না, ওটা তোমার সার্জারি করতেই হবে, মানে ভিতরে ওই প্লেট যেটা বলে ওটা বসবে। তো সেই জন্য এতদিন ভর্তি ছিল, মোটামুটি 6 দিন হয়ে গেছিলো। তো ওর থাইরয়েড সুগার এতটাই বেড়েছিল যে ওটিতে ডাক্তার রিস্ক নিতে পারছে না, কারণ ওগুলো প্রত্যেকটা অর্গানের সঙ্গে কানেক্ট থাকে, ওই জন্য কোনো রিস্ক নেয়নি ডাক্তার। তো মেডিসিন দিয়ে সুগার থাইরয়েড এগুলো নর্মাল করা হয়েছে। তো মানে তোমরা যখন ভিডিওটা পাবে তখন ওর ওটি হয়ে গেছে, মানে তারিখ আজকে শনিবার দিন, আজকের দিনে ওর ওটি হয়েছে। তাই জন্যই আমি হসপিটালে গেছিলাম, মানে রাত্রেবেলায় শুক্রবার রাত্রে বললো যে ওর থাইরয়েডটা নর্মালে এসছে, তাই ওটিটা করতে হবে। তো ওই জন্য সকালবেলাতেই চলে গেছিলাম। আমি এখান থেকে চলে গেছিলাম রান্না টান্না করে, সমস্ত কিছু করে দিয়েই চলে গেছি। আমাদের সময় প্রচণ্ড খারাপ যাচ্ছে, কিসের এত ভগবান পরীক্ষা নিতে চাইছে জানি না। ও এত ভালো মানুষটা, ভালো মানুষের সঙ্গে কেন বারবার এমনি হয়, সবার বিপদে ও ঝাঁপিয়ে যায়। আজকে ওর পাটা এমনিভাবে পড়ে আছে, এখন কত দিনের 3-4 মাস এরকম রেস্টে রাখতে হবে। ভগবান করুক ও সুস্থ হয়ে উঠুক তাড়াতাড়ি, দ্রুত কামনা। আমরা তো সবাই ভগবানকে ডাকছি, ঠাকুরকে ডাকছি, তোমরাও একটুখানি ঠাকুরকে বলো প্লিজ। ও তো খুব ভালো, অমরদাকে তোমরা দেখেছো, আমার বোনের বর, ও প্রচণ্ড হেল্পফুল একটা পার্সন, ভালো মানুষ, সবার জন্য ঝাঁপিয়ে পড়ে। তো আমি যাচ্ছি হসপিটালে, আমি এতদিন ভিডিও পোস্ট করিনি, কিন্তু এখন করলাম এই কারণেই। অন্য কখনো বলবো তোমরা বলবে কই দিদি তুমি জানাওনি, তুমি সব কিছু বলো ওদের ভিডিওতে, কেন এটা বলনি। তোমাদেরকে ভালো মন্দ সব কিছুই তোমাদের আপডেট দিই, তো ওই জন্যই এটা জানালাম। তো প্লিজ তোমরা সবাই মিলে একটু মানে ভগবানকে বলো যেন ও তাড়াতাড়ি রিকভার হয়ে যায়, আবার যেন কাজে আবার ফিরতে পারে, সব কিছুই নর্মাল যেন হয়ে যায়। কেননা একটা ভেতরে একটা প্লেট বসানো,
অনেকটাই সার্জারি, পুরো রেস্টের ভেতর থাকা, সব কিছুই বোনের উপরে চাপ পড়ে গেল অনেক, ওর ডিউটি প্লাস মেয়েটার পরীক্ষা চলছে, সমস্ত কিছুই সবারই জীবনে সমস্যা আছে। মায়ের হাতটা ভেঙে গেছিলো, মায়ের প্লাস্টারটা খুলেছে, কিন্তু মায়েরও এখনও হাতটা দিয়ে কিছু করতে পারছে না। আমার এরকম, আমার মিস্ত্রি আমাকে ঠকালো, আমার মাল মেটেরিয়াল দিয়ে সে কাজ করে নিল, মানে কীরকম যেন একটা আমাদের ভিতরে চলছে, কার এত কুনজর লাগলো কে জানে। সত্যি কথা, আমরা বুঝতে পারছি না যে আমাদের সঙ্গেই বারবার এত পরীক্ষার সম্মুখীন আমাদের কেন ভগবানকে দিতে হচ্ছে, এত বারবার আমাদেরই কেন এরকম ঠাকুর পরীক্ষা নিচ্ছে, আর কত পরীক্ষা আমরা দেব। আমরা তো সেই ছোট দিয়েই আমরা মা বোন দিদি সবাই মিলে তো আমরা লেগেই আছি, একসঙ্গে আমাদের চলছে। তা আবার সেই রকম, আবার এইরকম একটা বিপদ, শুকনো বিপদ, কোনো কিচ্ছু না, ঘরে বসে এইটা ঘটনাটা ঘটলো। মানে এমন লেভেলে চলে গেছে যে প্লাস্টারের কোনো জায়গা নেই, প্লেট বসে একদম স্ক্রু দিয়ে ভেতরে যা যা হয় আর কি সেগুলো, এমন একটা ঘরে বসে তারও সেবা শুশ্রূষা। তো একটাই কথা বলবো, তোমরা একটুখানি ব্লেসিংস দিও, ভালোবাসা তোমরা তো সবসময় দাও, ওদেরকেও ভালোবাসো, তোমরা চেনো, ওদেরকেও ভালোবাসা দাও তোমরা, লেখো দিদি কেমন আছে, তো এটাই আপডেটটা তাই তোমাদের দিলাম। তো অবশ্যই তোমরা একটু প্রে করো ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আবার নর্মালভাবে হাঁটা চলা করে সমস্ত কিছুই করতে পারে। ভালো তো হবেই, ভালো মানুষের সঙ্গে ভগবান কখনোই কিছু করে না। তো এটা একটা পরীক্ষা ছিল, সে পরীক্ষা নিশ্চয়ই ও পাশ করে গেছে, অপারেশন সাকসেস হয়েছে। তো যাই হোক, এটাই বলবো। আর আর কি বলবো, আর কিছু বলার নেই, এটাই।